আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কক্সবাজারের দ্বিতীয় দিন। সকালে ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমরা নাস্তা করতে নিচে চলে আসলাম। নাস্তা করার পরে আমরা হোটেলে কিছুক্ষণ বসেছিলাম যে বৃষ্টি থামলে আমরা বিচে যাব, কিন্তু বৃষ্টি থামতে ছিল না, যার কারণে আমরা আবার রুমে চলে গিয়েছিলাম। রুমে যেয়ে কিছুক্ষণ রেস্ট করলাম। রেস্ট করার পরে আমরা আবার বের হয়েছিলাম। বৃষ্টি থামার পরে দেখলাম রাস্তায় পানি উঠে গেছে, প্রায় হাঁটু সমান পানি হয়ে গিয়েছে। তারপরেও আমরা বের হলাম, হেঁটে হেঁটেই যাচ্ছি। আজকে আমরা কোনো জুতা নেই নাই, খালি পায়ে যাচ্ছি। আমাদের হোটেল থেকে সুগন্ধা বীচ পর্যন্ত যেতে আমাদের 5-7 মিনিট সময় লাগে হেঁটে গেলে। রিকশায় গেলে এর থেকেও কম সময় লাগে আর কি। আগের দিন জুতা পরে গিয়েছিলাম, আমার জুতাগুলো পাহারা দিতে হয়েছে, তাই আজকে আমরা কেউই জুতা পরে আসি নাই, খালি পায়ে আসলাম বিচে। বিচে যেতেই দেখলাম রাস্তার পাশে ছোট ছোট খাবারের দোকান বসেছে। তো এখান থেকে আমরা জিজ্ঞাসা করলাম যে কি কি খাবারের আইটেম আছে ওনাদের। এই দোকানটাতে আমরা জিজ্ঞাসা করেছিলাম এখানে কি কি খাবারের আইটেম আছে। তো ওনারা বলল খিচুড়ি ভাত ছিল, মুরগি ছিল, ডিম রান্না করা ছিল, সামুদ্রিক মাছ রান্না করা ছিল। তো আমরা এখান থেকে কোনো খাবার ট্রাই করি নাই। আমরা যে হোটেলে আর কি রুম নিয়েছি ওই হোটেলের সাথেই হচ্ছে খাবারের হোটেল, তো আমরা ওখান থেকেই খাইতাম। আকাশে প্রচণ্ড মেঘ ছিল, তার উপরে আবার বাতাস ছিল, ঠান্ডা বাতাস, বেশ ভালোই লাগছে। হাঁটতেছি, যাচ্ছি এখন বিচে। বিচের সামনেই প্রায় চলে এসেছি আমরা। এখানে বেশ কয়েকটা দোকান বৃষ্টির কারণে বন্ধ ছিল, কয়েকটা দোকান খোলা ছিল, কয়েকটা দোকান বন্ধ ছিল। অনেক সুন্দর ছিল ওয়েদারটা, অনেক ভালো লাগতেছিল। আমার ছেলে বিচে আসলে অনেক আনন্দ করে, অনেক খুশি হয় ও। আমার ছেলের হাতে যে খেলনাটা ওইটা প্রথম দিন বিচে এসে আমরা কিনেছিলাম, তো আজকে ওইটা নিয়ে আসছে। বিচে আসলে আমার ছেলে এই খেলনাটা দিয়ে খেলা করতে পছন্দ করে। এখানে এক একজন এক এক রকমভাবে আনন্দ করতেছে, সবাই এখানে আনন্দ করতেছে। কেউ পানিতে লাফ দিতেছে, কেউ পানির মধ্যে বল খেলতেছে, এক একজন এক এক রকমভাবে আনন্দ করতেছে, তবে সবাই এখানে আনন্দ করতেছে। আমরাও অনেক আনন্দ করেছিলাম।
গোসল করেছি। বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে ভিজেছি, অনেক আনন্দ করেছিলাম। এখানে আমার হাজব্যান্ড আর আমার ছেলে ঘোড়ায় উঠেছিল। ঘোড়াতে এখন ঘোরাঘুরি শেষ, তাই এখন নেমে পড়বে। সাগরের এই ঢেউয়ের সাথে এত পরিমাণ বালু আসতো, এই বালু পুরো শরীর জামা কাপড়ে হয়ে যেত। তো রুমে যে এই বালি পরিষ্কার করতে অনেকটা সময় লাগতো। বালু সহজ জামা কাপড় থেকে আসলে সরতে চাইতো না, অনেক পানি দিয়ে আর কি এই বালিগুলো পরিষ্কার করা লাগতো। এখানে আমার ছেলের খেলনার ভিতরে 3টা ছোট ছোট মাছ ধরেছিলাম। খুব খেয়াল করে দেখলে বোঝা যাবে যে ছোট ছোট কয়েকটা মাছ। আমার ছেলে মাছগুলো দিয়ে খেলা করতেছিল। ঢেউয়ের সাথে সাথে আর কি ছোট ছোট মাছের বাচ্চা আর শামুকও আসতেছিল, তো সেখান থেকে আর কি ধরা। বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বৃষ্টির মধ্যে সমুদ্রে আবার অন্যরকম একটা মজা। ওয়েদারটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছিল। অনেকক্ষণ বৃষ্টিতে ভিজেছিলাম। আমার ছেলে বৃষ্টিতে ভিজে আর কি ওর অনেক ঠান্ডা লাগতেছিল। পরে আমরা আর খুব বেশিক্ষণ থাকি নাই, ও অলরেডি শীতে কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। এখনই আমরা চলে যাব। আমাদের আরও কিছুক্ষণ থাকার ইচ্ছা ছিল, কিন্তু থাকতে পারি নাই। ছেলের প্রচণ্ড ঠান্ডা লাগতেছিল, যার কারণে আমরা চলে গিয়েছিলাম। আমার হাজব্যান্ড খেলনাগুলো গুছিয়ে নিচ্ছে।
এখনই আমরা এখান থেকে চলে যাব। যে আমরা দুপুর গোসল টোসল করে দুপুরে লাঞ্চ করে নিব, করে একটু বিকেলের দিকে ঘুমাবো, রেস্ট করব, তারপরে রাতে আবার বিচে আসবো। সন্ধ্যায় ঘুম থেকে উঠে আমরা আবার বিচে চলে এসেছিলাম। তো বিচে এই যে রাস্তার পাশে অনেকগুলো শুটকির দোকান ছিল, এখান থেকে আমরা কিছু শুটকি কিনে নিয়েছিলাম। অনেকগুলো শুটকির দোকান ছিল পাশাপাশি। সবগুলো শুটকির দোকান ঘুরে ঘুরে দেখার পরে অবশেষে আমরা এই দোকানটাতে এসে শুটকি কিনে নিয়েছিলাম। সবগুলো দোকানের শুটকি বেশ ভালো, কিন্তু আমার এই দোকানের শুটকিটা বেশি ভালো লেগেছে। এখানে অনেক রকমের শুটকি ছিল, বিভিন্ন সামুদ্রিক মাছের শুটকি ছিল। তো আমি বেশি শুটকি নেই নাই, আমি যেগুলো টেস্ট জানি আর কি সেইগুলোই নিয়েছি। আমাদের শুটকি কেনা হয়ে গেছে, 3 রকমের শুটকি নিয়েছিলাম। আপনারা যদি কেউ কক্সবাজার থেকে শুটকি কিনতে চান তাহলে অবশ্যই এই দোকানটা থেকে একবার কেনার ট্রাই করবেন। এই দোকানদার অনেক ভালো এবং প্রাইসটাও একটু কম রেখেছিল আমাদের থেকে। আবার এখানকার শুটকিগুলো আমি বাসায় এসে খেয়েছি, অনেক টেস্ট। আমাদের শুটকি কেনা হয়ে গিয়েছে, এখন চলে আসলাম আচারের দোকানে। এই আচারের দোকানটা থেকে আমরা আচার কিনে নিব। আচারের ভিতরে কিন্তু 1 নাম্বার 2 নাম্বার আছে, তো এটা চেনাটা অনেক মুশকিল। একই রকমের প্যাকেট, ওনারা অনেক সময় 2 নাম্বার আচারটা দিয়ে দেয়, যার টেস্ট একদমই ভালো না, বাজে। তো আমি এটা জানতে পেরেছিলাম, যার কারণে আমি 1 নাম্বারটাই বেশি দাম দিয়ে কিনেছি। তো অনেকেই আছে না জেনে বুঝে 2 নাম্বারটা অল্প দামে কিনে নিয়ে চলে যায়। তো দোকানদারের কাছে বলতে হবে যে আমাকে 1 নাম্বার আচারগুলো দিতে, তো তারা 1 নাম্বারটাই দিবেন। প্রাইসটা একটু বেশি হইলেও আর টেস্টটা অনেক ভালো থাকে। আচার কিনতে কিনতে দেখলাম এই লোকটা অনেক রকমের শামুকের সামগ্রী বিক্রি করতেছে, তো আমি একটা কিনে নিলাম। তারপরে এখানে দেখলাম অনেক রকমের আর কি কসমেটিক্স, মেয়েদের অনেক ধরনের জিনিস আছে এখানে, কানের দুল, ব্রেসলেট, মালা, অনেক কিছুই আছে। তো এখান থেকে আমি পছন্দ মতো কিছু জিনিস কিনে নিলাম। আমাদের আচারগুলো কেনা হয়ে গিয়েছে, এখন সেগুলো প্যাকিং হচ্ছে, প্যাক করে নিতেছি। অবশ্যই আপনারা আচার কিনলে এই মামার থেকে আচার কিনবেন। এই মামার ব্যবহার অসম্ভব ভালো, অনেক নরম স্বভাবের একজন মানুষ, কথাবার্তা এত সুন্দর। উনি আমাদের থেকে আসলে অনেকগুলো আচার কেনার কারণে একটু দাম কম রেখেছিল।
আপনারা যদি কক্সবাজারে কেউ আচার কিনতে যান তাহলে অবশ্যই এই ভাইয়ের থেকে কিছু আচার নেবেন। আমি এই ভাইয়ের দোকান থেকে আচার, কিছু চকলেট এগুলো নিয়ে নিয়েছিলাম। আমাদের যা যা কেনার দরকার ছিল সবগুলোই কেনাকাটা হয়ে গিয়েছিল। কেনাকাটা করে আমরা হোটেলে চলে আসলাম। রাতে আমাদের হোটেলটা বাহির থেকে দেখতে কেমন লাগে তার একটা ভিউ দিলাম। হোটেল থেকে আমরা চিকেন চাপ, নান, পুডিং এগুলো কিনে এনেছিলাম। তো এই খাবারগুলো দিয়ে আমরা রাতের ডিনার কমপ্লিট করলাম। আর আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।